আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশ যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পরিবার থেকে ভালোবাসা আর সালাম নেবেন। আমি হাবিবা আপনাদের মাঝে প্রতিদিনের মতো রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা দৈনন্দিন জীবন এই তো এখানে রান্না বান্না শুরু করে দিছে আমার শাশুড়ি। সকাল সকাল মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে ঝোল রান্না করে নিছে আমার শ্বশুরমশাইয়ের জন্য। আমার শ্বশুরমশাই কিন্তু মিষ্টি কুমড়া খুব পছন্দ করে, এই জন্য আমার শ্বশুরমশাই বলছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে রান্না করতে। আমার শাশুড়ি সে যেই কথা সেই কাজ। আগে থেকে মিষ্টি কুমড়া পাতিলে দিয়ে আদা রসুন বাটা কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে কষাই নিয়ে ঝোলটা দিয়ে বলক তুলে নামাই নিচে ডিম দিয়ে, যেখানে বাগার দিয়ে দিবে আমার শাশুড়ি। এইভাবে আমার শ্বশুরমশাইকে রান্না করে দেয়, পরে বাগার দেয়, মানে সব কিছু আগে থেকে কষাই নিয়ে তারপর ঝোলটা দিয়ে বলক তুলে বাগার দিয়ে দেয়। এই ফাঁকে এদের গরুর খুঁটটাও সিদ্ধ করে নিচ্ছে, আর ওই ফাঁকে এদের বাগার দিয়ে দিচ্ছে। ওই ফাঁকে ভাতটা হয়ে গেছে, এই যেখানে পেঁয়াজ দিয়ে গোটা জিরে দিয়ে দিছে, দিয়ে এখন বাগারটা দিয়ে দিবে। খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আমার শ্বশুর এইভাবেই খায়, সেভাবেই রান্না করে দেয় আমার শাশুড়ি। এই তো কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে, খেতেও মনে হচ্ছে খুব মজা হবে। এই ফাঁকে আমাদের জন্য পটল আলুর ঝোল করে নেব, যেহেতু আমার মেয়েরা মাছ খেতে খুব পছন্দ করে, লাইক করে। আমার ছোটো মেয়ে ভাজা ডিম পছন্দ করে না, এই জন্য আমার শাশুড়ি বলতেছে মেয়েদের জন্য, নাতনিদের জন্য মাছ রান্না করে দাও। এই তো মাছটা রান্না করব, এখানে পটল দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। আদা রসুন বাটা সব কিছু রেডি করে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই ফাঁকে পটল আলু কেটে ধুয়ে নিচ্ছি। আমাদের রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই তো পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিতেছি, অবশ্যই ভালো করে লাল লাল করে ভেজে নিব, সে পেঁয়াজটা আস্ত থাকবে না। এই তো এখানে আদা রসুন বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে তার ভিতরে আমি সব মশলাগুলো, বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব আমি। এই তো ভালো করে আদা রসুনের স্মেলটা যেন না লাগে, এই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিছি। দিয়ে সামান্য করে পানি দিয়ে যে কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দিলাম। এই তো ঢাকনাতে আমি তুলে নিচ্ছি। এই তো আমার কষানো হয়ে গেছে, মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা কোনো আস্ত নেই, ভালোভাবে পেঁয়াজটা ভাজা হলে আস্তে আস্তে থাকে না, সে ভালো লাগে খেতে, ঝোলটাও ফাইন ঘন হয়ে আসে। এই যে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েকদিন হলে প্রচুর বৃষ্টির কারণে অন্ধকার ভালোভাবে দেখা যাচ্ছে না, কারেন্টও ছিল না। এই তো আমি মাছটা কষায় নেওয়া হয়ে গেছে আমার। দেখেন এত পরিমাণে ধোয়া ছাড়তেছে। আর অবশ্যই মাছটা আমি ভালো করে এই যে বাউলি দিয়ে নাড়াচাড়া করে নিব, লাড়কি দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যেতে পারে। এই তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে আমি কষাই নেওয়া হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। আমি মাছগুলো আস্তে আস্তে সবগুলো তুলে নেব। এই তো মাছগুলো আমি তুলে নিছি দেখেন। আর মরিচের গুলো একটু কালো কালো ছিল, মানে কালচিটে ভাব ছিল, বাড়ির গুঁড়ো মরিচ তো, এই জন্য কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আর অন্ধকার মেঘ করা আছে, রোদ নেই, কিছু নেই। যেখানে আমি পটল আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষায় নেব, আমি কোনো পানি দেব না। এই তো দেখেন পানি মাশাআল্লাহ অনেক উঠেছিল পটল থেকে। যেখানে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি মাছটা দিয়ে দিব। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব না, আমি মাছটা দিয়ে কিছুক্ষণ বলক দিয়ে নামিয়ে নিব। এই যে মাছগুলো, এই তো রান্নাটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখেন এই ফাঁকে আমার মেয়ে বসে গেছে খাওয়ার জন্য, যেখানে দুধ চাল দিয়ে নিছি মেয়ের জন্য, যেখানে ভাত আর সাথে তো তরকারি আছে। আর এই দেখেন আমার মেয়ে কোরআনে বসে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।